কি উপায়? কিডন্যাপারের সঙ্গে তুমি কথা বলেছো বকুল, তো ওর সঙ্গে কথা বলার সময় তুমি কি কিছু নোটিস করেছো? মানে কোনো শব্দ বা কোনো কথা যেটা লোকেশনের হিন্ট দিচ্ছে? হ্যাঁ, এটা কোয়াইট পসিবল বকুল। একবার মনে করার চেষ্টা করো। হ্যালো, হেড কনস্টেবল বকুল রায় বলছি। শেখর রায় আর স্কুলের বাচ্চা সমেত বাসটাকে কিডন্যাপ করা হয়েছে। ওরা এখন আমাদের হেফাজতে। কিছু মনে পড়েছে বকুল? মনে করার চেষ্টা করো। দেখো, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তোমার স্মৃতিশক্তি আমাদের শেষ ভরসা। একটু মনে করো। আমার সেরকম তো কিছু মনে পড়ছেই না। পড়বে বকুল, মনে পড়বে। তুমি 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 একটু মাথায় জোর দাও, একটু বেশি করে জোর দাও, দেখো তোমার মনে পড়বে। বকুল, বকুল তুই আসিস না, একদম এদিকে আসিস না। ওরা তোকে ফাঁদে ফেলার জন্য এসব বলছে। তুই আসিস না বকুল, প্লিজ আসিস না এদিকে। ওস্তাদ, ওরা দুষ্টু লোক, দাদুকে মেরেছে। ট্রেন! কি বললে বকুল? আমার মনে পড়েছে স্যার, আমার মনে পড়েছে। পড়েছে? আমি যখন ফোনে কথা বলছিলাম, পাশ দিয়ে হালকা ট্রেন যাওয়ার শব্দ পেয়েছিলাম। দ্যাটস ইট, গ্রেট গোয়িং বকুল, গ্রেট গোয়িং। ভেরি গুড অফিসার। হ্যাঁ, এবার আপনি আমাকে বলুন তো জায়গাটা ঠিক কোন জায়গাটা? ইয়েস, এইখানটায় একটা অনেক পুরনো গোডাউন আছে, যেটা প্রায় 10 বছর হয়ে গেল বন্ধ পড়ে আছে। আর এখান থেকে ঠিক একটু দূরেই একটা রেলওয়ে ট্র্যাক আছে। প্রত্যেক 1 থেকে 1.5 ঘন্টা অন্তর সেখানে রেল ক্রস করে। তার মানে এখানেই অপহরণকারীরা ঘাঁটি ঘিরেছে। সকাল থেকে কিচ্ছু খাওনি, একটা কিছু মুখে দাও প্লিজ। আমার কিচ্ছু ভালো লাগছে না রে রাকিনি। প্লিজ জেম্মা, খালি পেটে থেকো না। তুমি না বলো সংকটের সময় স্ট্রং থাকতে হয়, তার জন্যে পেট খালি রাখলে চলে না। তুই না খেয়ে নেই তো রে মা। আরে ও খেয়েছে। আরেকটা প্রাণ তোর মধ্যে বড় হয়ে উঠছে ঈশা, তাকে অবহেলা করিস না মা। আমি খেয়েছি তো জেম্মা, এবার তোমরা কিছু একটু খেয়ে নাও। এই দি ভাই, একটু কিছু খেয়ে নে না রে।
এরকম করে থাকলে চলবে? শরীর খারাপ করবে তো। এই নে, একটু খেয়ে নে। টাপুর হয়তো খুব খিদে পেয়েছে, জানিস এসা? হয়তো ও মা মা বলে কাঁদছে, খুব কষ্ট পাচ্ছে ও। আমি মা হয়ে আমার সন্তানকে না খাইয়ে কি করে খাই বলতো? টাপু, আমার টাপু, আমার টাপু এখন কি করছে? কাকিমণি, 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 আমার টাপু, আমার টাপু এখন কি করছে? কাকিমণি, আমার টাপু। ও কাকিমণি, কাকিমণি, আমার ডাপ্পুকে আমার কাছে ফিরিয়ে দাও না কাকিমণি, প্লিজ কাকিমণি, আমার ডাপ্পুকে আমার কাছে ফিরিয়ে দাও না, দাও না আমার মা। ও মা, মা, আমার ডাব্বু, আমার ডাব্বুর তো খেতে পেয়েছে মা, আমার ডাব্বু, আমার কাছে ওকে ফিরিয়ে দাও মা, আমার কাছে ওকে ফিরিয়ে দাও, আমার কাছে ওকে ফিরিয়ে দাও মা। আচ্ছা, মুশকিলে পড়া গেল। মনে হচ্ছে বাচ্চাদের স্কুলে চাকরি করি। এই, হয়ে গেছে তোদের জল খাওয়া, খাবার খাওয়া? তোরা বুঝতে পারছিস না তোদের কিডন্যাপ করা হয়েছে? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বাচ্চাদের সাথে এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে ভয় দেখাতে পারেন না ওদের। আরে আমি তো প্রথম থেকে আপনাকে বলছি যে আপনাদের যা দাবি দেওয়া আমাকে বলুন, আমি সেটা মেটানোর চেষ্টা করব। দরকার হলে আমি 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 পুলিশের সাথে কথা বলবো। অনেক কথা হয়ে গেছে বুড়ো, এবার তোমার বৌমা এলে বরণ করে তাকে বাসে তুলবো। এরা এরা কি করতে চাইছে? তুই এলে যে তোর প্রাণ সংশয় বকুল, কিন্তু আমি কি করে এতগুলো বাচ্চাকে রক্ষা করব? কি করে? এই, কে আছিস এখানে? নিয়ে যা বাচ্চাগুলোকে। এই না, বাচ্চারা আমার সঙ্গে থাকবে, বাচ্চাদের এখান থেকে নিয়ে যাওয়া চলবে না, আমি কাউকে যেতে দেবো না, কেউ যাবে না তোমরা। এই যে বুড়ো, তাহলে সব কটাকে চুপ করিয়ে রাখতে হবে, তোমার দায়িত্বে, কোনো যাতে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি না শুনি। এটা হচ্ছে গোডাউনে ঢোকার এন্ট্রান্স। বকুল, তুমি এখান দিয়ে ঢুকবে, আর গোডাউনের পিছনটা পুরোটাই জঙ্গল। তুমি যখন ম্যাক্সের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকবে তখন আমাদের টিম গোডাউনটাকে ঘিরে ফেলবে। তোমাকে দূর থেকে কভার করবে অফিসার চ্যাটার্জি আর তার টিম। ঋষিবাবু, আপনি সেই মুহূর্তে বাসের কাছে পৌঁছে যাবেন। আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম, বাসের মধ্যে কি ধরনের বোম আছে সেটা জেনে আমাকে ইনফর্ম করবেন। আমাদের কাছে বোম ডিফিউজাল টিম আছে, তারা যেভাবে বলবে আপনি সেভাবে এগোবেন। ওকে। আর দ্বিতীয় কাজ হলো শেখরবাবু আর বাচ্চাগুলোকে নিয়ে বাস থেকে দূরে কোথাও নিরাপদ জায়গায় রেখে দেবেন। শিওর স্যার। আপনাকে কভার করবে অফিসার মুখার্জি এবং তার টিম। আমরা আসছি ম্যাক্স।
প্রথমে বাবাদের সবাইকে উদ্ধার করি, তারপর তোমার ব্যবস্থা করব। তোমার মানুষ কেনা বেচার ধান্দা যদি চিরদিনের মতো বন্ধ করে না দিতে পারি, আমিও অনিমেষ সান্যালের মেয়ে না। আমি এখান থেকে পুরো অপারেশনটা কন্ডাক্ট করব। আমি না বলা পর্যন্ত কেউ গুলি চালাবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। গুড। এই উৎসাহ আর সাহসটাই চাই আমাদের। সবাইকে সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আমাদের। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। একটা কথা মনে রাখবেন, আজ আমরা হেরে গেলে সাধারণ মানুষের ভরসা আমাদের থেকে উঠে যাবে, আর সেটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। দাদু ওস্তাদ আমাদের এখান থেকে নিয়ে যাবে তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। তোমার উস্তাদের উপর আমার অগাধ ভরসা আছে। তুমি চিন্তা করো না, উস্তাদ ঠিক আসবে। কিন্তু দাদু ওস্তাদ আমাদের খুঁজে পাবে কি করে আমরা এখানে? আমিও তো সেটাই ভাবছি, কি করে খুঁজে পাবে। তবে কি জানো দাদু ভাই, তোমার ওস্তাদের তো খুব বুদ্ধি আর খুব সাহস। দেখবে ঠিক চিনে বার করবে এই জায়গাটা, আর এসে আমাদের নিয়ে যাবে। তুমি এক কাজ করো, এদের মতিগতি খুব একটা সুবিধে লাগছে না। তুমি তোমার জায়গায় গিয়ে চুপ করে বসে থাকো তো, হ্যাঁ? তারপর আমি দেখছি। হ্যাঁ ভাই, 3টে তো বেজে গেল, কিন্তু বকুলের তো এখনো কোনো পাত্তা নেই। মনে হয় খুঁজে পাইনি। হ্যাঁ, কি বললে? 2টো গাড়ি বেরিয়েছে থানা থেকে, কিন্তু ভাই পুলিশ আসলে তো। ওকে ভাই, এখানে এলেই তোমাকে জানাচ্ছি। কেন যে বেকার এরা সময় নষ্ট করছে কে জানে। আর এই বাচ্চাগুলো আর বুড়োটাকে সামলাতে তো আমার হালত খারাপ হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, আই অ্যাডমিট স্যার, বকুল এবং ঋষিবাবুকে ওইভাবে ওখানে পাঠিয়ে আমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি স্যার। ইয়েস স্যার, তারপরেও এত বড় ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছি স্যার। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ইয়েস স্যার, অফকোর্স স্যার, ফ্রন্ট ফুটে বকুল এবং ঋষিবাবু থাকলেও আমাদের 2টো অভিজ্ঞ টিম ওদেরকে কভার করবে। আমরা হাত পা গুটিয়ে বসে নেই স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখুন। অপহৃতদের জীবিত এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো। ইয়েস স্যার, স্যার আমি হ্যান্ডেল করে নিতে পারবো। থ্যাংক ইউ স্যার। থামুন, চুপ করুন আপনারা। আমাদের কথা তো বলতে দিন। আমরা জানতে গেছি যে সকাল থেকে বিকাল অবধি পুলিশ কি করছে। বলুন আমাকে, কোথায় আমার বাচ্চা? জানতে চাই আমি এটা। দেখুন স্যার এখন ব্যস্ত আছেন, আপনারা একটু ওয়েট করুন, পরে কথা বলুন। কিসের ব্যস্ততা? আর ওই কিসের? সেই সকাল থেকে করছি আমরা। আরে আমি আপনাদের বলছি চুপ করুন।
মন্টু, চুপ করুন, থামিয়ে দিল। আপনাদের সামনে দেখুন কি অবস্থা চলছে। আপনারা বুঝতে পারছেন এগুলো আপনারা লিখুন যে আমাদের সঙ্গে কিরকম ব্যাপার হচ্ছে। সেই সকাল থেকে আমরা এতগুলো মানুষ ওয়েট করছি, আর সন্তান তো আমাদের কাছে। ওরা কি বুঝবে? চুপ করে রাখলে চলবে। ওনাদেরকে ভিতরে আসতে বলো। ওকে স্যার। মজা পেয়ে গেছে না, তখন থেকে আমরা দাদু ওস্তাদ এসছে। কোথায়? ওস্তাদ! বকুল! ওস্তাদ! বকুল! এত তারা কিসের বকুল রায়? ওদের সঙ্গে দেখা হবে তো, তারপর একসঙ্গে গল্প করতে করতে জমের ঘরে যেও। শুনেছি তোমার নাকি খুব বুদ্ধি, খুব সাহস, কিন্তু তোমার বুদ্ধি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বকুল রায়। তোমার যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি আমাদের সঙ্গে, ম্যাক্স ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিতে না। তবে হ্যাঁ, সাহস তোমার আছে, মরবে জেনেও একাই চলে এসেছো। এবার তোমাকে বাসের মধ্যে ঢুকিয়ে একটা ছোট্ট বোতাম টিপবো, তারপরেই বুম। বকুলকে মরতেই হবে। আর এই শহরে মুসা ভাই রাজ করবে। একদিকে বকুল বুম, অন্যদিকে অগ্নিজিৎ বাবু তুমি সাসপেন্ড। এই যে শুনুন, দরকার আছে আপনার সাথে। এতক্ষণ ধরে দেখে শুনে আমার যেটা মনে হলো, আপনি বোধহয় আপনার লোকজনদের প্রতি একটু বেশি ওভার কনফিডেন্ট, তাই না? এতক্ষণ পর্যন্ত তো একটা ভালো খবরও শোনাতে পারলেন না। আর কতক্ষণ ওয়েট করবো আমি? হ্যাঁ, অন্য কেউ হলে না এই ট্রিগারটা চালিয়ে দিতাম। আর যদি কখনো এরকম বাক্তামিজি করেন না, তাহলে একেবারে শুধুমাত্র তোর ওপর বদলা নেওয়ার জন্য আমি এই অশিক্ষিত লোকটাকে সহ্য করছি বকুল। তোর শেষ দেখে তবেই আমার শান্তি। জীবন আর মৃত্যু তো ঠিক করবেন উনি। আমাকে যে চ্যালেঞ্জ করেছিল ম্যাক্স ভাই, সে কোথায়? তার দেখা পাওয়া মানে তো সাক্ষাৎ জমের সামনে পড়া। কখনো শুনেছো সুস্থ সবল মানুষ জমকে সামনে থেকে দেখেছে? মানুষ যখন মরতে বসে তখন আসে জম। তোমরাও মরার আগে ম্যাক্স ভাইয়ের দেখা পাবে। ম্যাক্স ভাইকে দেখবে? কত শখ! হাস, হেসে নে, শেষবারের মতো সব কটা হেসে নে। আসলে কি বলতো, ম্যাক্স নয়, আমি এসেছি তোদের জম। ভালো চাস তো সারেন্ডার কর, আর না হলে মর। হে, মেয়েটা বলে কি রে, ও নাকি আমাদের জম? বেচারি বকুল ম্যাডাম রাগে দুঃখে ভয়ে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে।
লাস্ট বারের মতো বলছি, দুটো অপশন আছে তোদের কাছে, এক সারেন্ডার, দুই মৃত্যু। বাঁচ, এবার কোনটা বাঁচবি?